ময়মনসিংহ নগরী তো আসলে সংস্কৃতির নগরী, খেলার নগরী। ময়মনসিংহ সেই ঐতিহ্য বহন করে উচ্ছ্বাস দেখেছি, এটা অনবদ্য। আমার মনে হয় যে এই ধরনের আয়োজন যদি থাকে তাহলে ছাত্র ছাত্রী এবং জনগণ যারা আছে তারা কিন্তু মাদক বলেন বা যে কোনো ধরনের বদভ্যাস থেকে দূরে থাকবে এবং একটা সুন্দর চর্চা করবে। ফেডারেশন কাপ এবং প্রফেশনাল লিগ টোটালি একটা জমজমাট। আর বিশেষ করে ময়মনসিংহ একটা ফুটবল জেলা, এখানে ফুটবল প্রেমিক মানুষ, অনেক প্রেমিক ফুটবলের। এখানে গতবারও ফেডারেশন কাপের ফাইনাল হয়েছিল, সেখানে 3 ধরনের ঠাঁই ছিল না গ্যালারিতে, এবারও তাই। এবার হয়তো ফাইনাল ম্যাচটা একটু ভিন্নতর হয়েছে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ছিল, সেখানে আমাদের কিছু করণীয় ছিল না। আজকে 15 মিনিট দেন টাইব্রেকারে খেলা সমাপ্তি হয়েছে। আগামীতে ময়মনসিংহে আমরা আরও আন্তর্জাতিক এবং অন্য খেলা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, যেহেতু ময়মনসিংহের সকল মানুষ খুব ফুটবল প্রিয়। একটি ঝড়ে আসলে অনেক কিছু অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছিল গত যে 1 সপ্তাহ আগে। আগামী যে ম্যাচগুলো আয়োজন করা হবে এইগুলোর বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনা? অবশ্যই ভুল থেকেই তো মানুষ শেখে, কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীতে এই ময়মনসিংহে যাতে সে ধরনের কোনো ঘটনা না ঘটে কিংবা যে ভুল হয়েছে তা ইনশাল্লাহ ঠিক করা হবে। এই যে আমরা ফুটবলের ফাইনালে যে দুরবস্থা দেখতে পেলাম এবং এই যে স্টেডিয়ামের যে দৈন্যদশা, সেই ব্যাপারে আপনারা ফেডারেশনের পক্ষ থেকে সরকারের কাছে কোনো ধরনের আবেদন রাখবেন কিনা? এটা উন্নয়নে এখানে ফ্লাড লাইট নেই, আমরা দেখছি গ্যালারি যেটা ফেসবুক, এগুলো কোনো কিছুই নেই, একদম দৈন্যদশা। এই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন কিনা? আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের আন্তর্জাতিক মাঠ, সেইভাবে আমাদের সভাপতি তাবি দেওয়ালের নেতৃত্বে আমরা ইতিমধ্যে সারা জেলায় কোনটি আন্তর্জাতিক ম্যাচ হবে সেই মাঠগুলির বেছে নিয়ে সেই মাঠের যে পরিকল্পনা অলরেডি করা শুরু হয়েছে। আপনারা জানেন যে চিটাং মাঠ, সিলেট মাঠ, ময়মনসিংহ মাঠ, নীলফামারী মাঠ, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজ শুরু করেছি এবং এই সমস্ত মাঠে আগামীতে ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে। যে সমস্ত ত্রুটি আছে মাঠের, সে সকল ত্রুটি আমাদের সভাপতির নেতৃত্বে আমরা সমাধান করার চেষ্টা করব। সংস্কৃতির নগরী, খেলার নগরী এবং ময়মনসিংহ সেই ঐতিহ্য বহন করে। তো আজকের যে আমি উচ্ছ্বাস দেখেছি, এটা অনবদ্য। আমার মনে হয় যে এই ধরনের আয়োজন যদি থাকে তাহলে ছাত্র ছাত্রী এবং জনগণ যারা আছে তারা কিন্তু মাদক বলেন বা যে কোনো ধরনের বদভ্যাস থেকে দূরে থাকবে এবং একটা সুন্দর চর্চা করে উঠবে।